প্রত্যেক দিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি একদম নতুনত্ব একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। ছবিটা দেখে একটু একটু আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। বিশেষত বাচ্চাদের জন্য দারুণ একটা স্ন্যাক্স। এছাড়াও অতিথি আপ্যায়নে বা যে কোনো দিন সন্ধ্যের জলখাবারে বা স্ন্যাক্স হিসাবে তোমরা বানিয়েই ফেলতে পারো দারুণ স্বাদের পিৎজা পাস্তা স্টিক। খুব সহজ বানানো, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই পাস্তা পিৎজা স্টিক। পাস্তা কিন্তু খেতে কিন্তু পিৎজার মতো, তাই বাচ্চাদের এটা দারুণ লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক খুব সহজ বানানো, কিভাবে বানাবে। সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই খুব ভালোভাবে ফলো করো, তাহলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে। প্রথমেই দেখে নেব উপকরণগুলি, তারপর ধীরে ধীরে সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের প্রয়োজন পেনে পাস্তা। আমি এখানে পেনে পাস্তা নিয়ে নিয়েছি, যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। যেহেতু পেনে পাস্তা শেপগুলো এরকমভাবে গেঁথে নিয়েছি। কিভাবে গেঁথেছি সেটা দেখিয়ে দেবো। নিয়ে নিয়েছি শেজওয়ান চাটনি, নিয়েছি অরিগ্যানো, এটা পিৎজা অরিগ্যানো, চিলি ফ্লেক্স, নিয়েছি পিৎজা চিজ অর্থাৎ মজরেলা চিজ, নিয়েছি কিউব চিজ, রেখেছি অল্প পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। পেনে পাস্তাগুলো আমি খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি। তারপর এইরকম যে সসলিক স্টিক পাওয়া যায় তাতে এইরকম একটা একটা করে গেঁথে নিতে হবে। দেখো আমি এইরকম একটা একটা করে গেঁথে নিয়েছি। পাস্তাটা কিন্তু ভালোভাবে বয়েল করে নিয়েছি, তাহলে এইরকম পাস্তা স্টিক তৈরি হয়ে যায়। পাস্তা স্টিকগুলো এইরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনিটা এরকমভাবে একটা ব্রাশের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিতে হবে, যাতে সব কটা পাস্তাতে খুব ভালোভাবে এটা লাগিয়ে দেওয়া যায়। দেখো ঠিক এরমভাবে। এবার আমি ওপর থেকে একটু কিউব চিজ প্রথমে গ্রেট করে দেব। দেখো কিউব চিজ আমি গ্রেট করে দিচ্ছি। তবে তোমাদের কাছে শেজওয়ান চাটনি না থাকলে তোমরা নর্মাল টমেটো কেচাপও ইউজ করতে পারো, আর সাধারণত না হলে পিৎজা পাস্তা সস থাকলে সেটাও কিন্তু স্প্রেড করে দিতে পারো। আমি এখানে দু রকমের চিজ ব্যবহার করেছি। কিউব চিজ দিয়ে দিয়েছি, তার ওপর থেকে দিয়ে দিচ্ছি পিৎজা চিজ, যেটা দোকানে বলা হয়, বা মজরেলা চিজও বলা যেতে পারে। দেখো এইরকমভাবে দিয়ে দিলাম। এগুলো এখন ইজিলি অ্যাভেলেবেল যে কোনো দোকানে। কিউব চিজও অ্যাভেলেবেল আর পিৎজা চিজও কিন্তু অ্যাভেলেবেল। দু রকম চিজ ব্যবহার করেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখো ঠিক এইরকম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজও কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, যাতে এটা যখন আমরা কুক করব খুব ভালোভাবে পেঁয়াজ এবং ক্যাপসিকামটাও কুক হয়ে যায়। দেখো ওপর থেকে দিয়ে দিলাম, দেখে বুঝতেই পারছো। আর যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই তাদের কাছে খুব ভালোভাবে এটা প্রেজেন্ট করতে হবে, যাতে তাদের কাছে একটু আকর্ষণীয় মনে হয়। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অরিগ্যানো, যাতে পিৎজার যে একটা ফ্লেভার সেটা খুব ভালোভাবে আসে। তোমরা জানো পিৎজায় কিন্তু অরিগ্যানো দিলে তবেই একটা সুন্দর সেন্ট আসে, বা পিৎজার যে গন্ধ সেটা কিন্তু আসে। চিলি ফ্লেক্স দিচ্ছি। যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো, তবে অল্প একটু চিলি ফ্লেক্স দিলে বেশি ঝাল ঝাল কিন্তু খেতে ভালোই লাগে। আমার পাস্তা পিৎজা স্টিকগুলো রেডি হয়ে গেছে। চলো তাহলে কুক করে নেওয়া যাক। এইরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি, এটা ননস্টিক তাওয়া। অল্প সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, খুব অল্প সামান্য। আর তাওয়াতে ভালো করে এটা ছড়িয়ে নিচ্ছি। দেখো একদমই অল্প সামান্য রিফাইন্ড অয়েল অ্যাড করেছি। তেলটা হালকা গরম হলে তার মধ্যে বানিয়ে রাখা পাস্তা স্টিকগুলো একটা একটা করে অ্যাড করে দেব। দেখো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম করে রেখেছি। আমি এরকম একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। দেখো দেখে বুঝতেই পারছো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর দেখতেও বেশ কালারফুল। মোটামুটি 10 মিনিট একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি। তোমরা চাইলে চাপা দিতে পারো বা নাও দিতে পারো। যখন দেখবে চিজটা একদম গলে গেছে তখনই বুঝবে স্টিকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। চলো তাহলে নামিয়ে নিই। পাস্তা পিৎজা স্টিক কিন্তু তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একদম গরম গরম রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো
একদম কিন্তু গলানো চিজ। আর দেখো যেহেতু পিৎজা চিজ বা মজরেলা দিয়েছি, তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে একদম নতুনত্ব পাস্তা পিৎজা স্টিক তোমরা স্ন্যাক্স হিসাবে বানিয়ে ফেলতে পারো। খুব সহজ, খুব কম সময়ে ঘরোয়া উপকরণে বাচ্চাদের জন্য একদম চটজলদি একটা স্ন্যাক্স রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। এছাড়াও নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে হলে বা নানান রকম স্ন্যাক্স আইটেম, মিষ্টির রেসিপি, শাক সবজি, পরোটা, কচুরি রেসিপি পেতে নিয়মিত আমার চ্যানেলটি ফলো করতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা আমার ব্লগ নিয়মিত দেখছো কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যেন।